হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুমায়াস ব্লগ। মা বানাচ্ছে আজকে রুই মাছের ঝোল, রুই মাছ তুরুল আলু ঝোল। এখানে কাটা আছে লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি। তুরুল আর আলু কাটা কাটা কেটে আর ধুয়ে নিয়েছে ভালো পরিষ্কার করে। কড়াই দিকে বসিয়ে দিয়েছে, তেল ঢালবে। কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল আমরা ইউজ করি। পুরো ভালো করে মিক্স করে নিচ্ছে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখানে মা পেটি রাগা সব কিছু ছেড়ে দিয়েছে কড়াইতে। ভাজা হবে মাছ। মাছ ভাজা হয়ে যাচ্ছে অর্ধেক অর্ধেক, মাঝখানে পেল্টে দিচ্ছে। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। মাছ ভাজা এখানে হয়ে গিয়েছে। তারপরে এই তেলেতেই মা পেঁয়াজ কুচি দিয়ে দেবে। ভালো করে একটু ভেজে নেওয়ার পরেতে আদা রসুনের পেস্ট, তারপর ভালো করে মিক্স করবে আর লঙ্কা কুচি দিয়ে দেবে। ভালো করে মিক্স করার পরেতে, ভেজে নেওয়ার পরেতে এখানেতে টমেটো কুচি দিয়ে দিয়েছে। টমেটোগুলো লম্বা লম্বা কেটে নিয়েছে। তারপর তুরুল আলুটা দিয়ে দেওয়ার পরেতে ভালো করে মিক্স করে নিচ্ছে মা। হলদি দিয়েছে মা, হলদি গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো। তারপর ভালো করে মিক্স করে নেবে কষাবার জন্য। ভালো করে কষাবার পরেতে এদিকে তেলেতে দিয়ে দিয়েছে মা হাঁড়ি মির্চ, কেননা একটা ভাজাও হচ্ছে, বিন কড়াই আলু ভাজা এক সাইডে, আর এক সাইডে হচ্ছে মাছের ঝোল। ভালো করে কষাবার পরেতে আরও মিক্স করে দিচ্ছে। ভালো করে কষালে তরকারিটা টেস্ট হয়। এবার দিয়ে দিচ্ছে জল, পরিমাণ মতো জল দিয়ে দেবে। জল দেওয়ার পরেতে মাছগুলোও ছেড়ে দেবে তরকারিতে। তারপরেতে ঢাকা দিয়ে দেবে। ঠিক 15 থেকে 20 মিনিট পরেতে খুলে দেখবে কেমন হয়েছে। এখানেতে ভাজাতে দিয়ে দিচ্ছে লবণ, হলদি, কাঁচা লঙ্কা তো আগেই দেওয়া হয়ে গেছে। তাই ভালো করে মিক্স করে নিচ্ছে। তরকারি ফুটে উঠেছে। এখন ঝোল অনেক আছে, তো এখন ফের ঢাকা দিয়ে দেবে। ভাজাটাও মাঝখানে মাঝখানে খুলে দেখছে সিদ্ধ হয়েছে কি না। তরকারি হয়েই গেছে। একটু এখন ঝোলটা মারবে, এখন বেশি ঝোল আছে। হয়ে গেছে এখানেতে ভাজা। থ্যাংক ইউ, মিলছি নেক্সট।